আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি পরীক্ষা স্থগিতর যে ঘোষণাটা আসছে এই বিষয়টা তোমাদের জানাই দিব। পাশাপাশি দেশের যে সার্বিক এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত তোমাদের সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে ব্রেকিং নিউজটা জানাবো যে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে কয় তারিখেরটা। তোমাদের কিন্তু পরীক্ষা যেটা স্থগিত করা হয়েছে সেটা হলো বৃহস্পতিবারে যে পরীক্ষাটা ছিল সেই বৃহস্পতিবারের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তোমরা জানো যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের হল ছাড়ার জন্য নির্দেশনা দিচ্ছে, যদিও ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টুডেন্টরা হল ছাড়তে চাচ্ছে না। তো সরকার থেকে এই নির্দেশনাগুলো আসছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, যেহেতু এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার যেটা ছিল সেটা স্থগিত করা হয়েছে, এরপরে 21 তারিখে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা স্থগিত হবে কিনা। তো আমরা যদি দেখি যে 21 তারিখে আসলে কার কার পরীক্ষাটা আছে সেটা যদি একটু দেখি তাহলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো 21 তারিখে দেখো আমাদের নর্মালি 18 তারিখে যে পরীক্ষাটা ছিল সেটা ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। সো আসলে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা 18 তারিখেটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার 21 তারিখে কিন্তু মেনলি রসায়ন প্রথম পত্র পরীক্ষা আছে, তারপর আর ইতিহাস পরীক্ষা আছে। সো অনেকেরই কিন্তু এই 21 তারিখে পরীক্ষাটা আছে। এখন তোমাদের মনে একটা উৎকণ্ঠা আছে যে 21 তারিখে আসলে পরীক্ষাটা পেছাবে কিনা বা আদৌ আসলে 21 তারিখে পরীক্ষা হবে কিনা। তো একটা নিউজ আমরা দেখতে পারতেছি যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছে। পাশাপাশি আরেকটা নিউজ যদি আমরা দেখি, কালবেলা থেকে একটা নিউজ প্রকাশ করছে। কালবেলা নিউজটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে দেশের অবস্থা কতটুকু মানে বেগতিক বা কতটুকু কী অবস্থা। তো কালবেলা একটা করছে কি যে কাল সারা দেশে কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করা হয়েছে। এটা হলো মেনলি 17 তারিখে আসলে নিউজটা প্রকাশ করা হয়েছে। তার মানে 18 তারিখে মেনলি পুরো বাংলাদেশে কমপ্লিট শাটডাউন। শাটডাউন বলতে আসলে বোঝাচ্ছে যে শুধুমাত্র এখানে কিন্তু নিউজটা দেখলে আমরা বুঝতে পারবো, নিউজটাতে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। নিউজটা যদি একটু দেখি, নিউজটাতে কি লেখা আছে যে শুধুমাত্র তোমাদের এখানে লেখা আছে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত সকল প্রতিষ্ঠানে দরজা খুলবে না বা অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো ধরনের গাড়ি চলবে না, এরকম কিন্তু একটা নির্দেশনা চলে আসছে। সো দেশের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভয়াবহর দিকে চলে যাচ্ছে। তো তোমরা জানো যে অনেকে যদি তোমরা ফেসবুকে যাও বা ইউটিউবে অনেকে ভিডিও দেখতেছো সেখানে দেখবা যে অনেক ধরনের মারামারি হচ্ছে, অনেক ক্যাম্পাসে মারামারি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু একটা অশান্ত একটা অবস্থা বিরাজ করতেছে। আসলে এই মুহূর্তে যদি তোমাদের 21 তারিখে পরীক্ষাটা হয় তোমাদের জন্য অবশ্যই এটা অনেক একটা মানে একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। যদিও সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি নিউজ আসে নাই যে 21 তারিখে পরীক্ষাটা হবে না, এরকম কোনো নিউজ আসে নাই। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু দেশের পরিস্থিতি আস্তে আস্তে বেগতিক হচ্ছে, আস্তে আস্তে কমপ্লিটলি শাটডাউনের দিকে চলে যাচ্ছে। সো এই সময় যদি 21 তারিখে পরীক্ষাটা হয় অবশ্যই যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য পরীক্ষাটা দেওয়াটা অনেক চ্যালেঞ্জিং হবে। সো এর জন্য সার্বিকভাবে তোমরা প্রস্তুতি থাকবো। যদি পরীক্ষাটা 21 তারিখে হয়ও অবশ্যই যখন পরীক্ষার কেন্দ্রে যাবা সাথে অ্যাডমিট কার্ড বা সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আমি চাবো যে সরকার সব কিছু বিবেচনা করে, শিক্ষা মন্ত্রণালয় সব কিছু বিবেচনা করে সঠিক একটা সিদ্ধান্ত নেবে যে 21 তারিখে পরীক্ষাটা হবে কি হবে না। সো আরেকটা জিনিস একটু দেখাই তোমাদের, যদিও আজকে আসলে নিজেও আমার ক্যাম্পাসেও আন্দোলন চলতেছে, পাশাপাশি সব ক্যাম্পাসে আন্দোলন চলতেছে। সো আমি নিজে যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সব কিছু মিলে আমি চাই আমার পার্সোনাল যেটা বলার থাকবে, যেহেতু আমি কন্টেন্ট বানাই বা ভিডিও বানাই, আমার ভিডিও অনেকে দেখে, তো বা শিক্ষা মন্ত্রণালয় সহ সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে যে দেশের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা উচিত। কারণ চারপাশে এত ধরনের কান্না বা আসলে এটা তোমাদের ভিডিও দেখাই, ভিডিওটা এর জন্যই দেখাচ্ছে যে এই যে ভিডিওর যে ঘটনাটা ঘটছে এটা আসলে আমার পার্শ্ববর্তী এলাকার, আমি যেখানে থাকি তার পার্শ্ববর্তী এলাকার। জাস্ট ভিডিওটা দেখে যখন আমি ভিডিওটা প্রথম দেখছি আসলে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এর জন্যই পানি পড়ছে, আসলে আমার নিজেরও একটা ছোট বোন আছে, যে আমি যদি আজকে কোনো কারণে কোনো আন্দোলনে যাওয়ার পর আমার যদি কোনো দুর্ঘটনা হয় আমার ছোট বোনও কিন্তু এই জায়গায় থাকতে পারতো। জাস্ট একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। এই ভিডিওটা মেনলি হলো তোমরা জানো যে আবু সাইদ নামে আমাদের এক ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, তিনি কিন্তু পুলিশের গুলিতে আন্দোলনরত অবস্থায় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু দেখতে পারছি, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পারছি যে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করছে বা শহীদ হয়েছে। তো তার বোনের জাস্ট আত্মনাত্রা একটু দেখো তাহলে বুঝতে পারবো। স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিতে ভাই, আই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা পূর্ব
যাই হোক, ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারলাম। ফার্স্ট টাইম যখন ভিডিওটা দেখছিলাম তখন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ জাস্ট এতটুকু চিন্তা করছি আজকে আমি আমার বাসা থেকে অনেক দূরে এসে পড়াশোনা করতেছি, পরিবারের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমি যদি কোনো কারণে এভাবে মারা যাই বা আমার কোনো ভাই যদি এভাবে মারা যায়, আসলে দেশ স্বাধীন করা হয়েছে এই কারণগুলোর জন্য, আসলে দেশটা স্বাধীন করা হয়নি। আমরা স্বাধীনভাবে বেঁচে থাকবো, আমাদের যে অধিকার সেই অধিকারটা আদায় হবে, এটাই তো প্রাপ্তি। আসলে এখানে যারা আমরা আন্দোলন করতেছে শিক্ষার্থীরা, তাদের আসলে মেন মোটিভটা কি? মেন মোটিভ তো আসলে সরকারের বিরুদ্ধে না, তাদের জাস্ট একটাই চাওয়া যে কোঠার বিরুদ্ধে, যে কোঠার একটা যৌক্তিক সংস্কার চাইছে, এমন চাইনি যে কোঠা বাতিল হয়ে যাবে, এরকম কিছু না। তারপরেও আসলে এভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে, এটাও আসলে ঠিক না। কারণ জনগণের টাকা দিয়ে কিন্তু পুলিশের বেতন দেওয়া হয়, রাষ্ট্রের বেতন দেওয়া হয়। আমি নিজে যেহেতু এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি কিন্তু নিজের যে জনগণের টাকা নিয়ে কিন্তু পড়াশোনা করছি, আজকে এই জায়গায় আমি আসছি। তো সব কিছু মিলে আসলে জাস্ট সরকার সহ সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে যে আসলে দেশটা এভাবে অশান্ত করার কোনো প্রয়োজন নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সরকারের মহল থেকে, যেহেতু সব কিছু সমাধান সম্ভব, তারা যদি সামনে এগিয়ে আসে, সব কিছু যদি মীমাংসা করে, তাহলে মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। আমরা চাই না আশপাশে আর কোনো ধরনের এরকম বনের কোনো ধরনের আত্মনাদ হোক। আসলে এরকম আত্মনাদ একসময় মানে আমরা শুনেছিলাম 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, এরকম আত্মনাদ করছে। আর এখন এই 24 সালে এসে আমরা আর কোনো ধরনের আত্মনাদ শুনতে চাই না। কোনো ভাই, কোনো বোনের ভাই এভাবে অকালে মৃত্যুবরণ করুক, এটা চাই না। তো সব কিছু মিলে আমি নিজে অনেক আপসেট। জাস্ট এতটুকুই বলবো, সবাই দোয়া করবা যাতে দেশটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, দেশের পরিস্থিতি জানে স্বাভাবিক হয়। সকলে ভালো থাকো। আজকে ভিডিও এখানে শেষ করতেছি।